হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকার এই বিমানবন্দরটি 2টি টার্মিনাল দিয়ে দেশ বিদেশের যাত্রীদেরকে সেবা দিয়ে আসছে, যেখানে দৈনিক গড়ে 30 থেকে 35 হাজার যাত্রী ব্যবহার করে। হজ ও বিশেষ দিনগুলোতে এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়ে যায়। 1 লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এই 2টি টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় 70 থেকে 80 লাখের মতো। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে, যার কারণে দেশের প্রধান এই এয়ারপোর্টের ব্যবহার বাড়ছে। এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী বাড়ছে। বর্তমানে বছরে 1 কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে। 2টি টার্মিনাল দিয়ে চলা বিমানবন্দরটির এত যাত্রী ধারণের সক্ষমতা নেই, ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই 3rd টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। গেল বছর 7 অক্টোবর 3rd টার্মিনালের আংশিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টার্মিনালটির 3য় তলার গেটে ঢুকতেই চোখে পড়ল 3য় টার্মিনাল বিল্ডিংয়ে আপনাকে স্বাগতম লেখা সম্বলিত এই সাইনবোর্ড। ইংরেজি এবং বাংলা ভাষায় লেখাটি স্থান পেয়েছে, 3টি ভাষা স্থান পেয়েছে এই সাইনবোর্ডে। এখানে দেখা যাচ্ছে এই অংশে পানি দেওয়ার পর সেই পানি আবার মুছে দেওয়ার কাজ করছেন ওয়াটার রোলার কাট দিয়ে, সেই সাথে অন্যান্য কাজও করছেন এখানকার নির্মাণ সংশ্লিষ্টরা। দর্শক, এটি 3 তলার ভেতরের দৃশ্য। এই ফ্লোরে ঢুকি ভেতরে নতুন করে এখানে কিছু নির্দেশনা লাগানো হয়েছে, যা এর আগে দেখা যায়নি। বিশ্রামাগার এবং শিশু পরিচর্যা কেন্দ্র সামনের দিকে আছে এমন অ্যারো চিহ্ন দেয়া রয়েছে। এয়ারলাইন্স টিকিট সামনের দিকে থাকবে এমন নির্দেশনা রয়েছে এখানে। আর এই টার্মিনালে আগমন এই দিক দিয়ে করতে হবে তার জন্য অ্যারো চিহ্ন দেয়া রয়েছে, যা বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই এখানে লেখা রয়েছে। দর্শক, এই টার্মিনালে শিশুদের দুগ্ধ পানের জন্য মায়েদের সুবিধায় এই লাউঞ্জের ভেতরে বেস্ট ফিটিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম রয়েছে। বাচ্চাদের স্লিপার, দোলনা সহ একটি চিলড্রেন প্লে এরিয়াও রয়েছে। নতুন টার্মিনালে যাত্রীরা পাবেন 24 ঘন্টায় স্বাস্থ্যসেবা। এছাড়া এই দিকটাতে চেক ইন কাউন্টার রয়েছে। আপনি প্রথমে এই গেট দিয়ে প্রবেশ করবেন, তারপর এই চেক ইন কাউন্টারে আপনার লাগেজটি দিতে হবে, তারপর আপনার বোর্ডিংটি নিতে হবে। এরকম 6টি সেকশনে, প্রতিটি সেকশনে 20টি করে চেক ইন কাউন্টার থাকছে। পোল্যান্ডের তৈরি করা এই ব্যাগেজ হ্যান্ডেল সিস্টেমটি আমদানি করা হয়েছে পোল্যান্ড থেকে, আর পোল্যান্ডের কোম্পানি এখানে সেট আপ করে দিয়েছে পুরো এই সিস্টেমটি এই চেক ইন কাউন্টারের। চেক ইন কাউন্টারগুলো বর্তমানে ঢেকে রাখা হয়েছে, সুরক্ষিতভাবে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে একদল নির্মাণ সংশ্লিষ্টরা চেক ইন কাউন্টারের উপরে সিলিংয়ের কিছু খুঁটিনাটি কাজ করছেন। এখানে 2টি ম্যানেজমেন্ট কার্ড বসানো হয়েছে, যা এর আগে এখানে দেখা যায়নি। এর চারপাশে ব্যারিয়ারও দিয়ে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে একদল দক্ষ নির্মাণ সংশ্লিষ্টরা এই টার্মিনাল ভবনের কোনো একটা ইকুইপমেন্ট অত্যন্ত যত্ন সহকারে নির্দিষ্ট জায়গায় নেয়ার চেষ্টা করছেন। টাইলস করা ফ্লোর যাতে নষ্ট না হয় সেজন্য টাইলসের উপরে হার্ডবোর্ড দিয়ে কিছু দূর পরপর নেওয়ার চেষ্টা করছেন কর্মীরা। এমন যত্ন সহকারে এই টার্মিনাল ভবনের প্রতিটি কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। এটি এই ফ্লোরের ওয়াশরুম। অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই টার্মিনালের এই ওয়াশরুম এরই মধ্যে প্রস্তুত হয়েছে, যা পুরোপুরি চালু হলেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।
দর্শক এবার নেমে এসেছি নিচতলায়, যেখানে রয়েছে ব্যাগেজ বেল্ট। এই টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠানামার জন্য 41টি লিফট রাখা হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি এবং সার্ভিস লিফট রয়েছে 60টি। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটরও রয়েছে। টার্মিনালে পর্যাপ্ত সংখ্যক এরকম স্বয়ংক্রিয় এসকেলেটর রয়েছে। এগুলো ব্যবহার করে একতলা থেকে আরেকতলা যেতে পারবেন যাত্রী এবং বিমানবন্দরের কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষ করে এই এসকেলেটর বা সিঁড়ি বা লিফট দিয়ে ব্যাগেজ বেল্ট এরিয়াতে আপনি যেতে পারবেন। জানিয়ে রাখি, এই টার্মিনালটি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক যাত্রী সেবার সব দিক মাথায় রেখেই এই টার্মিনালটি নির্মিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই টার্মিনাল ভবনটির গ্রাউন্ড ফ্লোর। অত্যন্ত চকচকে আলো ঝলমলে এই এরিয়াটি। এই অংশের কাজ প্রায় শেষ করে এনেছেন কর্তৃপক্ষ। এখানকার যারা আছেন তারা এই অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। তারই অংশ হিসেবে ধোয়া মোছা কাজ এগিয়ে চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া চলন্ত সিঁড়ি, যার একটি দিয়ে উঠতে পারবেন আরেকটি দিয়ে নামতে পারবেন। আর মাঝখানে রয়েছে সাধারণ সিঁড়ি, যেটি দিয়ে ওঠা এবং নামা যাবে। তবে সাধারণ সিঁড়িটি এখনো ব্যবহার উপযোগী হয়নি। দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনালের ব্যাগেজ বেল্ট। বর্তমান টার্মিনাল 1 এবং 2-এ রয়েছে 8টি লাগেজ বেল্ট। আর এই তৃতীয় টার্মিনালই আগমনী যাত্রীদের জন্য 16টি লাগেজ বেল্ট প্রস্তুত করা হয়েছে, যার মধ্য থেকে যাত্রীদের অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আলাদা 4টি বেল্ট। দর্শক, এবার আবার চলে এলাম তৃতীয় তলায় ইমিগ্রেশন কাউন্টারে। 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে 66টি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কাউন্টারগুলোর ইকুইপমেন্টগুলো রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রাখা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বডি স্ক্যানার মেশিনও এখানে রয়েছে, যা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যত্ন সহকারে। এয়ারলাইন্সগুলো বসার কাউন্টারের জন্য হয়তো এইখানে জায়গা রাখা হয়েছে। ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য তৈরি হচ্ছে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের বাইরে ভেতরে ওয়াইফাই এবং মোবাইল চার্জিংয়ের সুবিধাও পাবেন। নারী পুরুষের জন্য থাকছে আলাদা নামাজের ব্যবস্থাও। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স অ্যান্ড গ্লিটার্স প্লাজা থাকছে নতুন টার্মিনালে। তৃতীয় তলা থেকে এবার চলে আসলাম দ্বিতীয় তলায়। এই অংশে দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরের এই টার্মিনালে বসেছে দেশের প্রথম মুভিং ওয়াকওয়ে। বিভিন্ন ফ্লোরে এরকম 14টি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে, যা ব্যবহার করে মসৃণ ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বিমানের যাত্রীরা। এছাড়া টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠা নামায় পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটর এবং লিফট স্থাপন করা হয়েছে। এগুলো ব্যবহার করে একতলা থেকে আরেকতলা যেতে পারবেন যাত্রী এবং বিমানের কর্মকর্তারা। এখানে নতুন করে তথ্য কেন্দ্র, এয়ারলাইন্স লাউঞ্জ, বাংলা এবং ইংরেজিতে নির্দেশনা রয়েছে। আর এই কাজগুলো নির্মাণ সংশ্লিষ্টরা ব্যারিয়ার দিয়ে খুব যত্ন সহকারে এগিয়ে নিচ্ছেন। বোর্ডিং ব্রিজের এই অংশে দেখা যাচ্ছে গেট 4 এবং গেট 13, গেট 17-র নির্দেশিকাও লাগানো হচ্ছে। দর্শক, এবার আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচতলা যাচ্ছি, যেটি এই টার্মিনাল ভবনের দক্ষিণ পাশের অংশ। এখানেও ওঠা নামার জন্য দুই পাশে দুটি চলন্ত সিঁড়ি আর মাঝখানে সাধারণ সিঁড়ি রয়েছে, যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এই অংশে গেট 13, গেট 14-এর নম্বর প্লেট বসানো হয়েছে। সাথে একটি করে মনিটরও রয়েছে, যে ডিসপ্লেতে ফ্লাইট নম্বর সহ প্রয়োজনীয় নির্দেশনা থাকছে যাত্রীদের জন্য। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে
বিপ্লব ঘটবে। এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের, আর্থিক দিক দিয়েও লাভজনক হবে। নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো, বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে। আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে। এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল থেকে এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।